হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগে আপনাদের দেখাতে চলছে সেই নিশ্চয়ই এন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো সেই WPL ওমেন T20 কাপ দেখার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ সঙ্গে রয়েছে সেই ছেলে পরমজিৎ আর ওয়াইফ পল্লবী। তো সঙ্গে আমরা তিনজন যাচ্ছি আজকে। তো টিকিট বুক হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা মন্দির চোখে পড়লো। রুম থেকে জাস্ট পায়ে হেঁটে 15 মিনিট লাগে আমাদের সেই মেট্রো স্টেশন পৌঁছতে। আমরা কিন্তু যাবো মেট্রো করে। আর খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম আমি এন্ট্রি করবো চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর দেখছো পৌঁছে গেলাম সেই জয়নগর মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনে এন্ট্রি করবো, এখান থেকে টিকিট করে একবার ডাইরেক্ট আমরা টিকিট করবো কোবন পার্ক। কারণ জয়নগর থেকে কোবন পার্ক যেতে হলে একটা মেট্রো আর একটা চেঞ্জ করতে হবে। কারণ মাঝখানে রয়েছে সেই আপনার ম্যাজেস্টিক, সব থেকে বড় স্টেশন, যেখানে কিন্তু সমস্ত মেট্রো বলুন বাস বলুন সবই কিন্তু আসে ওই জায়গায়। তো ফটাফট গিয়ে কাউন্টারে গিয়ে দেখলাম কাউন্টার ফাঁকা। তো টিকিটটা করে নিলাম। দুজনে 30-60 টাকা দুটো টিকিট বানিয়ে নিলাম। ছেলের জন্য টিকিটের চার্জ লাগলো না, কারণ ওর বয়স একটু কম ছিল, তার জন্য সেভ হয়ে গেল। তো অলরেডি আমি দুটো টিকিট কিন্তু কেটেছি, কারণ জানো ওমেন ওয়ার্ল্ড কাপের টিকিট মূল্য খুবই কম ছিল। তো ফাইনালি আমি 100 টাকার টিকিটের খুঁজছিলাম কিন্তু পেলাম না। 100 টাকারটা অলরেডি ফুল হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম 200 টাকারটা পেয়ে গেলাম। তো আমি 200 টাকা দুজনে 400 টাকা প্লাস এক্সট্রা চার্জ 49 রুপিস। তো 450 টাকায় দুটো টিকিট হয়ে গেছে। তো কেন আমি ছাড়বো, ভাবলাম এই মৌকা ফার্স্ট টাইম, আমি এতদিন ব্যাঙ্গালোর রয়েছি কিন্তু ফার্স্ট টাইম খেলা দেখতে যাবো। তো সঙ্গে সঙ্গে পৌঁছে গেলাম সেই ফার্স্ট ফ্লোরে সেই মেট্রো ট্রেন ধরার জন্য। মেট্রো সঙ্গে সঙ্গে দেখলাম মেট্রো ট্রেন অলরেডি চলে এসেছে। তো ফটাফট দেরি না করে মেট্রোর ভেতরে চলে গেলাম, কারণ বেশি সময় দাঁড়ায় না, তোমরা নিশ্চয়ই জানো মেট্রো। তো মেট্রো করে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম সেই ম্যাজেস্টিকের উদ্দেশ্যে। আর বাইরের পরিবেশটা তোমরা একটু দেখো, খুবই একটা মনোরম পরিবেশ রয়েছে। আর তোমরা জানো ব্যাঙ্গালোর হচ্ছে শহরের মানে গ্রিন সিটি নামে পরিচিত। দেখতে পাচ্ছ গাছপালায় পুরো পরিপূর্ণ এবং ভরপুর, আর দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু এই সময় বসন্তের সময় কিন্তু সমস্ত পুরনো পাতা ঝরে গিয়ে কিন্তু নতুন পাতা হয়েছে, আর দেখতে একটা সুন্দর লাগে। তো মেট্রো করে সিধা পৌঁছে গেলাম সেই ম্যাজেস্টিকের, আর কিছু সময়ের মধ্যে পৌঁছে যাবো। তো ফাইনালি পৌঁছে গেছি ম্যাজেস্টিকে। বন্ধুরা দেখতে পাচ্ছি কতটা ক্রাউড, কারণ সমস্ত মেট্রো কিন্তু এখানেই এসে উপস্থিতি হয়। তো আমরা ফটাফট বেরিয়ে পড়লাম সেই নেক্সট মেট্রো ধরার জন্য। তো ফার্স্ট ফ্লোরে ঠিক রাইট ধরে ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। ফার্স্ট ফ্লোরে গিয়ে ওখানে গিয়ে ধরে ফেললাম মেট্রো। দেখতে পাচ্ছি কতটা লাইন লেগেছে। তো এখান থেকে মেট্রো ধরে সেটা চলে গেলাম সেই কোবন পার্ক। কোবন পার্কে নেমেই দেখতে পেলাম একটা স্টিকারে রয়েছে চিন্নাস্বামী স্টেডিয়াম এই দিকে। তো ওই পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ সামনে পৌঁছে গিয়ে দেখতে পেলাম অসাধারণ একটা ভিড় আর ক্রেজ, আর সমস্ত ড্রেস অনেক কিছু বিক্রি হচ্ছে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে একটা ড্রেস নেবো আর মুখে কিছু গালে কিছু ট্যাটু বানাবো। লাইক RCB ফ্যান হলে তো RCB, আর গুজরাটি যদি ফ্যান হয় গুজরাটি। দেখতে পেলাম বেশিরভাগই লোকই রয়েছে RCB, কারণ ব্যাঙ্গালোরে ম্যাচ হচ্ছে, ব্যাঙ্গালোরের ফ্যান তো ভরপুর থাকবে নিশ্চয়ই, বুঝতে পেরেছ। তো ফাইনালি আমরা এগুলো কমপ্লিট করি। ले 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 निबी तो ले 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 लिखते है रे फ्लैग मनाबे वन साइड राइट कर फोटो पुत्रो यॉन ले एक साइड हां ಆಯ್ತು 150 ರೂಪಾಯಿ ಐಸಾ ಅಂತ दाड़ा दाड़ा
হাত দেবো নিকালে তো ফাইনালি ছেলে এবং আমার ওয়াইফের গালে দুটো স্টিকার বানালাম, প্লাস আমি বানালাম। তো টোটাল 20 3 60 টাকা নিল, ঠিক আছে, 20 টাকা করে নিল। আর ড্রেসটা নিয়েছে 150 টাকা, ঠিক আছে। তো তারপর এবারে গেটটা খোঁজার পালা। দেখতে পাচ্ছ কতটা ক্রাউড এবং ফ্যান পুরো ভর্তি। তো ফাইনালি একটু কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লেখাগুলো, ঠিক আছে। খুবই ভালো লাগছিল, তো এক্সাইটেড। এখন আমরা যে টিকিট কেটেছিলাম তাতে রয়েছে 15 নম্বর গেট, আর সেটা আমাদের খুঁজে বার করতে হবে। আর P3, ঠিক আছে, 15 নম্বর P3-তে কিন্তু পৌঁছতে হবে। তো সাইটে কিন্তু অনেক ম্যাপ দেওয়া রয়েছে, সিটিং। তো ফাইনালি আমাদের চেক আপ শুরু। দেখতে পাচ্ছ একদম সিকিউরিটি, টাইট সিকিউরিটি। তো এর ভেতরে অনেক কিছু জিনিস অ্যালাউ নেই, ক্যামেরা, সেলফি স্টিক, ব্যাগ, লিপস্টিক। তো টোটালি সব কিছু কিন্তু আউট করে দিয়ে ভেতরে ইন করতে হবে। টিকিটটা স্ক্যান করে নিল, ভেতরে দেখতে পেলাম সাইডে খাবার দোকান রয়েছে। আর ফাইনালি আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম সেই চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটা খুবই স্বপ্ন ছিল একদিন যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই চিন্নাস্বামী স্টেডিয়াম। দেখতে পেলাম মাঠটা অনেকটা খালি খালি রয়েছে, তো ফাইনালি ফুল হবে। তো তোমরা লাস্ট অবধি দেখতে থেকো ভিডিওটা, তো তাহলে বুঝতে পারো টোটালি ম্যাচটার যে শুরু থেকে আর এন্ড অবধি আমি কিন্তু কভার করার চেষ্টা করেছি। ভিডিওটা যেহেতু লেন্থি হয়ে যাচ্ছে তার জন্য বেশিটা করলাম না। দেখতে পাচ্ছ সিটগুলো খালি রয়েছে, আর কারণ খালি রয়েছে কিন্তু এগুলো ফুল হয়ে যাবে, কারণ আমি ভরসা ছিল, কারণ যখন টিকিট বুক করেছিলাম তখন কিন্তু টোটালি ফুল দেখাচ্ছিল। তো আমরা অনেক কষ্টে কিন্তু টিকিটটা পেয়েছিলাম, লাক ভালো ছিল, তো এই জন্য পেয়ে গিয়েছিলাম। তো ফাইনালি তোমরা দেখতে থাকো, ধীরে ধীরে দেখতে পাচ্ছ অটোমেটিকলি চলে এসছে, একটা লাইন পুরো ফুল হয়ে গেছে, আর নিচে অলরেডি রয়েছে। আর দেখতে পাচ্ছি ফাইনালি চোখে পড়লো সেই প্লেয়াররা অলরেডি মাঠে এসে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিচ্ছে কিছু সময়ের মধ্যে। তো 7:30টায় ম্যাচ ছিল, তো আমরা পৌঁছে গেছিলাম ঠিক 6টার দিকে। তো হাতে অনেকটা সময় ছিল, দেখলাম 6:30টার দিকে ঠিক মাঠে পৌঁছে গেল সমস্ত প্লেয়ারগুলো। আর আমি যে পাশে বসেছিলাম সেই পাশেই কিন্তু ব্যাঙ্গালোরের এক্সারসাইজ বা প্র্যাকটিস বলো, আর ট্যানটা ঠিক ওই দিকটাই ছিল, ঠিক আছে। তো আরও আমাদের সুবিধা হলো ক্লোজলি দেখতে। আর অপোজিটে রয়েছিল সেই গুজরাট, তো গুজরাটের ওই দিকটা ততটা চোখেটা পড়ছিল না, কারণ মাঠটা অনেক বড়, তোমরা নিশ্চয়ই জানো। আর তোমাদের যদি মানে ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দিয়ে যেও, কিন্তু তোমরা যদি আরসিবির ফ্যান হয়ে থাকো নিশ্চয়ই একটা ফ্যান হয়ে একটা লাইক তো নিশ্চয়ই দেবে, ঠিক আছে। তো দেখতে পেলাম মাঠে প্র্যাকটিস শুরু হয়ে গেছে, কোচ এসেছে এবং অনেকেই প্র্যাকটিস করছে। আর ওইদিকে যে মহিলাটা ছুটে যাচ্ছে দেখতে পাচ্ছ, ছুটছে। আর একজন ওই যে হাফ প্যান্টে একটা ক্যাপ পরে বল করছে, উনি কিন্তু সেই ডিভাইন, যাকে তোমরা নাম অনেকেই শুনেছো, আর ভালোই কিন্তু খেলে, ওর বলারও স্কিলটা খুবই ভালো, ঠিক আছে। আর এদিকে প্যাভিলিয়নে দেখো ধীরে ধীরে কিন্তু বাড়ছে। তো ভিডিও লাস্ট অবধি দেখো কি কি হয়, তো তোমাদের সঙ্গে তুলে ধরবো A to Z, টস থেকে শুরু করে লাস্ট ম্যাচ এন্ডিং অবধি। তো ফাইনালি চোখে পড়লো সেই স্মৃতি মন্দনাকে বেড়াতে প্র্যাকটিস করতে। আর আমার ফেভারিট, তোমাদের যদি ফেভারিট হয়ে থাকে নিশ্চয়ই কমেন্টে জানিও, কারণ আরসিবির ক্যাপ্টেন স্মৃতি মন্দনা কিন্তু প্র্যাকটিস করছে আমাদের চোখের সামনে। খুব ম্যাচ শুরু হওয়ার আগে ফাইনাল প্র্যাকটিস কিন্তু কোচ করাচ্ছে, মাঝখানে কোচ রয়েছে, সমস্ত প্লেয়ার কিন্তু চারদিকে রয়েছে, দেখতে পাচ্ছ চার সাইডে রাউন্ডভাবে একটা প্র্যাকটিস চলছে। তো খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছিল। আর ক্যামেরাটা দেখছো দৌড়াদৌড়ি করছে, খুবই ইন্টারেস্টিং। ওই ক্যামেরাটা কিন্তু তোমরা লক্ষ্য করো, সবসময় দৌড়ায়। তো এক্সারসাইজ শেষে একটা ছেলে বলছিল খিদা পাচ্ছিল, তো একটা বার্গার নিলাম। বার্গার কিন্তু ভিতরে অ্যাভেলেবল আছে, 50 টাকা নিল বার্গারটা। আর জানো ভেতরে একটু রেট বেশি আছে সব কিছু জিনিসের। তো আমিও একটু টেস্ট করলাম এবং ওয়াইফকেও টেস্ট করালাম, ঠিক আছে। তো তিনজন মিলে একটা বার্গার খেয়ে নিলাম, 50 টাকায় মোটামুটি মিটে গেল। তো এরপর কী কী হয় তোমরা দেখতে থাকো লাস্ট অবধি, আর সঙ্গে থেকো।
বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ গ্রাউন্ড পুরো ফুল, আর এদিকে টস কিন্তু হওয়ার সময় এসে গেছে। দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে দুই অধিনায়ক চলে এসেছে। তো গুজরাটের এবং ব্যাঙ্গালোরের মাঝখানে দেখতে পাচ্ছ টস হবে, কয়েন টস। তো ম্যাচ শুরু হওয়ার আগের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর এদিকে কিন্তু প্র্যাকটিস কিন্তু জারি রেখেছে, ঠিক আছে। তো ফাইনালি টসটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা জানো যে ব্যাঙ্গালোর টসে জিতে বল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো স্মৃতি নন্দনা একটা ভালো একটা ডিসিশান নিয়েছে। নিশ্চয়ই ক্যাপ্টেন তার অভিজ্ঞতা রয়েছে, তো পিচের উপরে অভিজ্ঞতা করে একটা বল করার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু ব্যাঙ্গালোরের বলিং অনেকটা ভালো রয়েছে। তো ফাইনালি খেলা শুরু দেখতে পাচ্ছ স্মৃতি মন্দনা এখানে আর ওখানে টিভিতে, ঠিক আছে। ফাইনালি এখন আম্পায়ারও রেডি হয়ে গেছে মাঠে নামার জন্য। টস ক্লিয়ার, এরপর কিন্তু আম্পায়ারও রেডি, ঠিক আছে। টাইম ঠিক হয়ে আসছে, ঠিক 7:20। তো এরপরেই শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ কানায় কানায় কিন্তু ভরে গেছে সেই ফ্যান। দেখতে পাচ্ছি প্রথমে খালি ছিল, এখনও কিন্তু দেখতে পাচ্ছ টোটালি ফুল হয়ে গেছে। তো ফাইনালি এখন শুরু হবে সেই ম্যাচ, সেই দুর্দান্ত ম্যাচ। দেখতে পাচ্ছি প্লেয়াররা পুরো রেডি, আর এদিকে ফ্যান দেখতে পাচ্ছ পুরো উত্তাল। আরসিবি বলে চিল্লিয়ে পুরো কান ভারী করছিল, শোনা যাচ্ছিল না কিছু, ঠিক আছে। ফাইনালি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে আম্পায়ার কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে গেছে তার আম্পায়ারিত্ব করার জন্য। ওকে, দেখতে পাচ্ছ চোখে পড়ছে কিনা, আম্পায়ার কিন্তু মাঝখানে পৌঁছে গেছে, আর সমস্ত মাঠ কিন্তু ক্লিয়ার, আর প্লেয়াররা কিন্তু ফাইনালি চলে এসেছে সেই মাঠের মধ্যে। তো আরসিবির ফ্যান হয়ে থাকলে পাক্কা একটা লাইক আর কমেন্ট করে যাবে, আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত মোবাইলের কিন্তু ফ্ল্যাশ লাইট অন হয়েছে। কারণটা কি সেটা তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো। কারণ এখানে যে জানেন সেই প্রয়াত পুনিত রাজকুমার, যিনি কিছুদিন আগে মারা গেছেন, তো তার উদ্দেশ্যে কিন্তু এই লাইটিং, ঠিক আছে। তো ফাইনালি ম্যাচ কিন্তু শেষ, ব্যাঙ্গালোর উইন হয়ে গেছে 2 উইকেটে। ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ বেরোনোর গেট, আর
খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর আসি নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসবো। আর তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, সুজয় T46 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর ফ্যামিলি মেম্বার হয়ে যেও। আর তো কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, বারবার বলছি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। এই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আশেপাশে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই, টাটা। এখানেই শেষ করব আজকের এই চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্লগ।